আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম বরাবরের মতো আরও একটা ডাটা কন্ট্রোলারের ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে ডাটা কন্ট্রোলারের মাউসপ্যাড চেঞ্জ করতে হয় আর শর্টকাটে কিভাবে কাজ করতে হয়, সেই ধরনের বেশ কিছু ধারণা আজকে আপনাদের সাথে দিব। ভিডিওটা যদিও একটু লম্বা হবে, তবে একটু ধৈর্য ধরে দেখবেন। তো এখানে মূল বিষয় হচ্ছে যে আমি কন্ট্রোলারটা কিন্তু আগে খুলে নিছি। কন্ট্রোলারটা খুলে নেওয়ার কারণে কিছুটা আপনাদেরকে দেখাইতে পারিনি। আসলে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখতে পারলে অনেক ভালো আমি মনে করি। তো যাই হোক, প্রথমত কিন্তু আমি কন্ট্রোলারের একটা মাউসপ্যাডের যে সাইট সেটা কিন্তু খোলার প্রস্তুতি নিছি। আর তারপরে আপনাদের মাঝখানে আমি ডিজিটাল মিটার দিয়ে একটু চেক করে দেখাবো যে কোন সাইডটা আসলে শর্ট থাকতে পারে। তো প্রথমত আমি যেটা করব, আসলে আমার মিটারটা কতটুকু থেকে শর্ট দেখায় সেটা বোঝার চেষ্টা করবেন। দেখেন এই যে 0.8, তার মানে 0.8-এ হচ্ছে মিটার শর্ট, মানে মিটারের এতটুকু মাপ আছে। তারপরে দেখেন এখানে খেয়াল করেন যে এই সাইডগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার দেখাচ্ছে। তো এই সাইডটাও কিন্তু সম্পূর্ণ ক্লিয়ারই দেখাচ্ছে, এই সাইডটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার। তো তারপরে মূলত এই যে এই পাশে যে পজিটিভ সাইডটা আছে এটাই কিন্তু মূলত খারাপ। তো পজিটিভ সাইডটা এখন আস্তে আস্তে খুলবো আমরা। প্রস্তুতি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা শেষ করবো এভাবেই। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরে দেখেন যে আসলে কীভাবে মাউসপ্যাড খুব সহজে আপনি চেঞ্জ করে ফেলবেন, বা কোন সাইড থেকে খুললে আপনার ভালো হবে প্রথমত সেটা একটু দেখেন অবশ্যই। আর অনেক বেশি খারাপ হয়ে গেলে সেই ভিডিওগুলো কিন্তু আমি দেই। আজকে শর্টকাটে একটা কাজ আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা শর্টকাটে কাজগুলো করবেন। প্রথমত আমি কিন্তু তারটা খুলে সরাই নিচ্ছি, কারণ এখানে যেহেতু আমার পজিটিভ সাইডে মাউসপ্যাড খারাপ হয়েছে, পজিটিভ সাইডে যেহেতু মাউসপ্যাড খারাপ, তো সেক্ষেত্রে কিন্তু আমার আগে নেগেটিভটা খুলে তারপরে কিন্তু ঢুকতে হবে, এছাড়া কিন্তু কোনো উপায় নেই খোলার। তো একটা একটা করে আমরা সম্পূর্ণ মাউসপ্যাডের যে নাটগুলো আছে, 6টা নাট আছে সামনে, এই 6টা নাট আমরা আগে খুলবো, খুলে তারপরে হিটসিনটা খুলবো, একটা একটা করে খুলে ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু এখন হিটসিন খুলে ফেলবো। মাউসপ্যাডগুলো আমাদের সম্পূর্ণ খোলা, মাউসপ্যাডের নাটগুলো খোলা হয়ে গেছে, তো দেখতেই পারতেছেন। তো এখন আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। তো প্রথমত কোনো একটা খুলবো, খুলে দেখবো আসলে যে এটাকা মানে প্রথমত এক মাথার থেকে খুলতে হবে, কারণ যে কোনো এক সাইড থেকে খুলে ট্রাই করতে হবে যে আসলে কোন সাইডে মাউসপ্যাডটা খারাপ হতে পারে। এটা নির্দিষ্ট কোনো সিস্টেম যেহেতু নাই, আসলে একটা মাউসপ্যাড খারাপ দেখালে 6টা ধরেই খারাপ দেখাবে। তো দেখতেই পারতেছেন এই পজিটিভ সাইডটা কিন্তু শর্ট দেখাচ্ছে। তো পজিটিভ সাইডটা যেহেতু শর্ট দেখাচ্ছে, তো আমরা এই সাইড থেকে খোলার চেষ্টা করব, যে কোনো এক সাইড থেকে। তো আমরা এখন আস্তে আস্তে তাতাল হিট দিয়ে খোলার অপেক্ষা করতেছি। এক সাইড থেকে খুলবো আমরা। তো যাই হোক, আমাদের কিন্তু ভোল্টেজ একটু দুর্বল, তাতালটা হিট হতে সময় লাগছে, তো এই জন্য আমরা একটু অপেক্ষা করছি। ইনশাল্লাহ তাতাল হিট হলে কিন্তু আমরা সাথে সাথে খুলে ফেলতে পারবো। একটু দেখি কতটুকু হিট হয়েছে, এখন আসলে কাজ করে কিনা। আসলে এখানে কিন্তু তাতাল যদি পর্যাপ্ত পরিমাণে হিট না হয় তাহলে কিন্তু আসলে কাজ করা খুবই মুশকিল। তো যাই হোক, তারপর আমরা আস্তে আস্তে তাতালটা হিট হওয়ার চেষ্টা করব, মানে যতক্ষণ হিট না হয় ততক্ষণ কিন্তু এতে কাজ করা সম্ভব না। তাতাল হিট না হলে অবশ্যই খোলা খুবই মুশকিল। তো যাই হোক, মোটামুটি হিট হয়েছে যার জন্য খুলতে পারছি। তো এখন আমরা এটা আসলে চেক করে দেখব যে আসলে যেহেতু একটা মোসফেট খোলা হয়েছে পজিটিভ সাইড থেকে, এটা আসলে ক্লিয়ার হয়েছে কিনা। তো আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন এখন কিন্তু এটা শর্ট দেখাচ্ছে না। তার মানে আমরা প্রথমত যে মোসফেটটা খুলছি এই মোসফেটটাই কিন্তু খারাপ, এই মোসফেটটাই মূলত খারাপ ছিল। এখন দেখেন সবগুলো মোসফেটই কিন্তু এখন আর শর্ট দেখাচ্ছে না, আগে যেমন এই সাইডটার মোসফেট শর্ট দেখাচ্ছিল। তার মানে আমরা যেই মোসফেটটা প্রথমতই খুলে ফেলছি এই মোসফেটটাই খারাপ হয়েছে। তো অনেক সময় হয় কি, আমরা 6টা মোসফেটকে যদি আমরা খুলে ফেলি তারপরে কিন্তু শর্ট বের হইতে চায় না, তখন মাদারবোর্ড শর্ট থাকে। আবার কখনো হয় কি যে 5টা মোসফেট খুলে ফেলছি তাও শর্ট কিন্তু বের হচ্ছে না। তো দেখতেই পারতেছেন আমি কিন্তু এই মোসফেটটা এখন চেক দিচ্ছি, দেখেন এটা কিন্তু একদম শর্ট দেখাচ্ছে। যেহেতু আমার মিটারে মানে 0.8 ছিল, সেখানে 0.6 দেখাচ্ছে, তার মানে এটা 100% শর্ট। এটা আসলে অনেক সময় কিন্তু গাড়িতে যখন একটু 19-20 চাপ পড়ে, তো
তো চাপ পড়ার ফলে হয় কি যে মোসপেটগুলো কোনো এক পিস মোসপেট খারাপ হয়ে যায়, তখন কিন্তু মোসপেট এই মাইর হয় না, এই অতিরিক্ত পুড়ে যায় না, ফুটে যায় না। তো একটা অনেক সময় মোসপেট শর্ট হয়ে যায়। তো ড্রাইভার বলছিল যে গাড়ি আসলে চার্জিং অবস্থায় রাখা অবস্থায় কিন্তু এই ঘটনাটা ঘটছে। এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে যে অনেক সময় একটু প্রেশার টেশার খেয়ে থেকে যখন গাড়ি বসে থাকে ঠান্ডা হয়ে যায়, তখন অটোয় কিছু পার্টস কিন্তু মোসপেট শর্ট হয়ে যায়, এরকম অনেক সময় হয়। আবার অনেক সময় চার্জারের কারণেও কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা দেখতে পাই। তো যাই হোক, আমরা বাকি যে গেটে যে হচ্ছে রেজিস্ট্যান্টগুলো থাকে সেগুলো আমরা একটু চেক দিয়ে দিচ্ছি যে আসলে কোনো কারণে রেজিস্ট্যান্টগুলো খারাপ থাকতে পারে। অনেক সময় কিন্তু এমন কিছু কিছু পার্ট শর্ট থাকে যেগুলো হচ্ছে ফেটে যায়, ফেটে গেলে কিন্তু সেগুলো মুসপেটে কিন্তু মানে দেখায় না, মিটারে শো করে না। অনেক সময় গেটের রেজিস্ট্যান্টগুলো চেক দিলে কিন্তু সেটা বোঝা যায়, কারণ গেটের রেজিস্ট্যান্টগুলো অনেক সময় শর্ট হয়ে থাকে, মুসপেট যদি ফেটে যায়। তো যাই হোক, সেই ধরনের কোনো প্রবলেম নাই। আমরা এখন যে টেনিসটা খুলছিলাম এটা আসলে আমরা এটা ক্লিয়ার করে এটাকে লাগানোর চেষ্টা করব। তো যেহেতু একটা মোসফেট খারাপ হয়েছে, আসলে একটা মোসফেট কিন্তু খুব শর্টকাটে লাগানো যায়, এটা কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাবে। তা আমি যেহেতু একটা মোসফেট খারাপ হয়েছে এই জন্য আমি নর্মালি কোনো মোসফেট ব্যবহার করব না। আমি এই জন্য ডাটাই কন্ট্রোলার থেকেই একটা মোসফেট নেওয়ার চেষ্টা করলাম, যেহেতু হুবহু মিলাইতে পারলে অনেক ভালো। আমি কিন্তু অনেক সময় ব্যান গাড়ির মোসফেট দিয়েও কিন্তু কাজ করি, যেহেতু এক পিস মোসফেট, সেক্ষেত্রে আমি 100% মিলানোর চেষ্টা করলাম যে কোনো রকমের ঝামেলা ছাড়াই যাতে কাজটা ওকে হয়ে যায় শর্টকাটে। আর ড্রাইভারও খুব তাড়াহুড়া করতেছিল, ড্রাইভার একবার পাশেই বসে আছে যে ভাই আমাকে এখনই দিতে হবে। তো আমিও দেখলাম যে যে গাড়িটা শুধু শুধু বন্ধ হয়ে পড়ে থাকবে কেন, দিয়ে দিই এখনই। তো অবশ্য যে মোসপেটটা লাগাবো সেটা আমরা চেক দিয়ে দেখবো, দেখতেছি মোসপেটটা অবশ্যই মাপ ভালো দেখাচ্ছে, কোনো রকমের শর্ট নাই। তো অবশ্যই অনায়াসে এই মোসপেটটা লাগানো যায়। আপনারা কিন্তু চাইলে ডিজিটাল মিটারের মাপ কিন্তু অনেক সুন্দর। তো ডিজিটাল মিটারে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে চেক করতে পারবেন। এই মিটারগুলো বাজারে 1000 থেকে 1100 বা 1200, 1200 নিবে না, 1100, 1050 এরকম নিতে পারে আর কি। তো যাই হোক, আমি এখন মোসপেটটা লাগায় ওকে করে ফেলবো। আপনারা এইভাবে প্রথমত যে কোনো সাইড দিয়ে মোসপেট খুলবেন, হয়তো বা এই সামনের সাইড অথবা পিছনের সাইড, দুইটা সাইড থেকে যে কোনো একটা সাইড থেকে খুলবেন, তাহলে এই শর্টকাটেই যদি কোনো মোসপেট খারাপ থাকে হয়তো আইসিগুলো কম খোলা লাগতে পারে। তো আমি সুন্দর করে তাতাল দিয়ে সোল্ডারিং করব, সোল্ডারিং করে তারপরে আবার আগের মতো করে ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো যাই হোক, মোটামুটি আমার সোল্ডারিং হয়ে গেছে। আমি আসলে কোথাও শর্ট মোট যাতে না থাকে সেই ধরনেরভাবে ভালো করে পরিষ্কার করে দিতে হবে, যাতে কোনো শর্ট না থাকে। তারপরে আবার ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিতে হবে। তো আসলে কোথাও কোনো শর্ট নাই, দেখতেই পাচ্ছি আমি। তো এখন আস্তে আস্তে চেষ্টা করব সবগুলো ভিতরে যে আসলে মোসপেটটা লাগাইছি, ভিতরের মোসপেটটা একটু ভালো করে রজন মারে রাং মারে দিতে হবে, কারণ অনেক সময় বাইরে ওপারে দিয়ে তাতাল মারলে কিন্তু এই পার পর্যন্ত হিটটা আসতে চায় না। তো যদি এই পার থেকে যদি আসলে সুন্দর করে রাং মেরে দেওয়া যায় তাহলে কিন্তু উপরে নিচে সুন্দর করে কিন্তু রাংটা বসবে। আপনারা এইভাবে অবশ্যই সুন্দর করে জ্বালাইটা করে দিবেন, তাহলে কিন্তু এগুলো সহজেই শর্ট হবে না। অনেক সময় হিট হয়ে কিন্তু একটু 19-20 হয়ে গেলেই লাড়াচাড়া লেগে শর্ট হয়ে যায়। তো যাই হোক, আমি একবার আবারও চেক দিব যে আসলে সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো দেখতেই পারতেছেন আসলে এগুলো কিন্তু সব সাইডে এখন ক্লিয়ার দেখাচ্ছে, সব সাইডে এখন যথেষ্ট পরিমাণ ক্লিয়ার দেখাচ্ছে, কোথাও আর শর্ট দেখাচ্ছে না কিন্তু। হ্যাঁ, তো নেগেটিভ পজিটিভ দোনো সাইডেই কিন্তু এখন ক্লিয়ার দেখাচ্ছে। এখন ইনশাল্লাহ মোসপেটগুলো লাগা ফেলবো, মোসপেটগুলো লাগে স্টার্ট দেওয়ার চেষ্টা করব।
আসলে যত কন্ট্রোলার আছে সবগুলো কন্ট্রোলারের মধ্যে সবচেয়ে সহজ কাজ করা হলো ডাটা কন্ট্রোলার। তবে আমাদের অনেক ভাইয়েরা আছে হয়তো বা ভয়ে ডাটা কন্ট্রোলার ধরতে চান না যে আসলে এটা ঠিক করতে পারবো কিনা। আসলে যত সহজ কন্ট্রোলার আছে আমি মনে করি তার মধ্যে সবচেয়ে সহজ কন্ট্রোলার হচ্ছে এই ডাটার এই অরিজিনাল কন্ট্রোলারগুলো। এগুলো কিন্তু খুবই সহজ একবারে, যদি আপনি কাজটা বুঝতে পারেন তো এটা খুবই সহজ। অবশ্যই আপনারা এগুলোতে সময় নষ্ট করবেন, এমন কিছু কাজের উপরে সময় নষ্ট করবেন যেখানে সময় নষ্ট করলে আপনার লাভ হবে। আসলেই আমি মনে করি যে যেগুলো দেখবেন যে অনেক ক্রিটিক্যাল আপনি বুঝতেছেন না, তো সেগুলো না করে আপনি চাইলে কিন্তু বড় বড় ডাটা কন্ট্রোলারের কাজ করতে পারেন। আর ছোট কাজগুলো ফেলে দেওয়া যাবে না, যদি আপনার সময় হাতে থাকে তো অবশ্যই ছোট কাজগুলো করতে হবে। তা আমাদের যেহেতু আমরা যেখানে আমাদের যে দোকানটা যেখানে সেখানে কিন্তু আমাদের এখানে মিশুক আর ডাটাই কন্ট্রোলারগুলো বেশি আসে। ব্যানগারি কন্ট্রোলার আমাদের এখানে নাই বললেই চলে। যদিও 2-1 পিস আসে, সেগুলো ইনশাল্লাহ শর্টকাটে হয়ে যায়। আর অতিরিক্ত সমস্যা থাকলে সেগুলো আসলে করার মতো সময় আমাদের হয় না, তো সেক্ষেত্রে আমরা বলি যে হয়তো বা অন্য কারোর কাছে নিয়ে যাওয়ার জন্য। আমরা বেশিরভাগ এই কন্ট্রোলারগুলোই কাজ করার চেষ্টা করি আর কি। তো মোটামুটি আমার প্রায় সবগুলো মোসপেটই একটা একটা করে লাগানো শেষের দিকে। সবগুলো লাগানো হয়ে গেছে। তো এখন আবার আমরা আগের মতো তার লাগাই দিব, যে তারটা খুলে ফেলছিলাম। এই নাটটা কিন্তু কোনোভাবে লুজ করা যাবে না, যথেষ্ট পরিমাণ টাইট করে এই নাটটা লাগাইতে হবে। বাস আমার কিন্তু মোসপেট সব কিছু কমপ্লিট লাগানো হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে কি কন্ট্রোলারটা আসলে চেক দিব, আসলে কন্ট্রোলারটা ঠিকঠাক আছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু কন্ট্রোলার কিন্তু সম্পূর্ণ কিন্তু ওকে ঘুরতেছে, কন্ট্রোলার কিন্তু সম্পূর্ণ এখন ওকে। তো আমরা যদি একটু এম্পিয়ারটা চেক দিই, এম্পিয়ারটা আসলে কতটুকু ঠিক আছে দেখেন। আমার বাইরে কিন্তু দাঁড়ানো আছে, একবারে সাথেই আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা একটু এম্পিয়ারটা চেক দিব। তো দেখতেই পারতেছেন এম্পিয়ার কিন্তু যথেষ্ট হাই এম্পিয়ার দেখাচ্ছে, মানে 20 এম্পিয়ারের ওভার। কারণ হচ্ছে এখানে আসলে প্রচণ্ড পরিমাণে লোড কিন্তু চলতেছে, দেখতেই পারতেছেন 3টে মোটর এখানে মানে প্রায় জ্যাম করার মতো করে দিয়ে রাখছি, এই জন্য এটা কিন্তু 22 এম্পিয়ার সামথিং দেখাচ্ছে। তো সবশেষে আসলে কি বলবো, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কী ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো হয়তো বা সময় সাপেক্ষে সেই ভিডিওগুলো দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।